হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু। জয় শ্রীমদ প্রভুপাদ। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 58। তো তার আগে আমরা সংক্ষেপে মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপকদামহং জগতি স্বল্পদান্তিকम्। বন্দেহম শ্রীগুরুং শ্রীযুতপদকমলম শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণলগ্নতং তং সুদপতি সাদিতং সাবদিতং পরিজনং সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদর সহগণললিতা শ্রী বিশ্বকর্মা উময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামীতি নামিনী নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌর কথা দামোদয় নবগ্রামতারিণী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামীতি নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রসাদী সুতারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গুরুদেশে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পঞ্চকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যঃ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি তৎসৎ। ওম হরি তৎসৎ। ওম হরি তৎসৎ। ওকে, তো আমরা পাঠ করবো এখন শ্রীমদ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নম্বর 58। यदा संहरते चायं कूर्मः अङ्गानिव सर्वस्य इन्द्रियाणीन्द्रियार्थौ अभ्यस्तत प्रज्ञा प्रतिष्ठिता। যথা যখন সংহরতে প্রত্যাহার করেন চ এবং অয়ম তিনি কূর্ম কচ্ছপ অঙ্গানি অঙ্গসমূহ ইব যেমন সর্বস্ব সর্বত্রভাবে ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয়ার্থব্য ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় থেকে তস্য তার প্রজ্ঞা চেতনা প্রতিষ্ঠিত গীতাগাম। ভূদাস্য ইন্দ্রিয় সুখে বিচলিত সদা স্বামী হয়েছে দৃঢ় আত্মাতে সর্বদা। তাই সে ইন্দ্রিয় সর্বকর্ম অঙ্গত মত ইন্দ্রিয় ভোগার্থ সদা বিষয়ে বিরত। অতএব জানি তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত সে জন উপাধিমুক্ত গোস্বামী বিদিত। কূর্ম যেমন তার অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয়ের বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। শ্রীকৃষ্ণ বলছে যে কূর্ম যেমন অঙ্গসমূহ তার কঠিন বহিরাবরণের মধ্যে সংকুচিত করে, তেমনি যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে ইন্দ্রিয় বিষয় থেকে প্রত্যাহার করে নিতে পারেন তার চেতনা চিন্ময় জ্ঞানে প্রতিষ্ঠিত। তারপর আত্মতত্ত্বজ্ঞানী যোগী অথবা ভগবদ্ভক্তের লক্ষণ হচ্ছে তিনি তার ইচ্ছা অনুসারে তার ইন্দ্রিয়গুলোকে ভ্রমণ করতে পারেন। অধিকাংশ মানুষই তাদের ইন্দ্রিয় দাসত্ব করে, অর্থাৎ তাদের ইন্দ্রিয়ের নির্দেশ অনুযায়ী পরিচালিত করে। প্রকৃত যোগীকে অভাবে চিনতে পারা যায় বা এভাবে চিনতে পারা যায়। ইন্দ্রিয়গুলোকে বিশুদ্ধ সাপের সঙ্গে তুলনা করা হয়। সাধারণ অবস্থায় ইন্দ্রিয়গুলি স্বেচ্ছাচারী ও শৃঙ্খল, কিন্তু সাপরই যেমন সাপকে পোষ মানে, যোগী বা ভগবদ্ভক্ত ঠিক তেমন ভাবে তাদের ইন্দ্রিয়গুলিকে নিজের ইচ্ছা অনুসারে পরিচালিত করেন। তিনি তাদের কখনোই স্বাধীনভাবে কোনো কাজ করতে দেন না।
শাস্ত্রে কর্তব্য অকর্তব্য বিধিনিষেধ সম্বন্ধে নানা রকম নির্দেশ দেওয়া আছে। এই সমস্ত বিধি নিষেধের নির্দেশগুলি আচরণ করার মাধ্যমে ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে ভগবদ্ভক্তি সাধন করা যায় না। এই সম্বন্ধে এখানে খুব সুন্দরভাবে কূর্মের উদাহরণ দেওয়া আছে। কূর্ম যে কোনো সময় তার হাত, পা, মাথা আদি অঙ্গগুলি তার খোলসের মধ্যে গুটিয়ে নিতে পারে, আবার প্রয়োজন হলে তাদের বার করে আনতে পারে। ঠিক তেমনি কৃষ্ণ ভাবনাময় ভগবদ্ভক্ত ভগবানের বিশেষ প্রয়োজনেই তার ইন্দ্রিয়গুলোকে প্রয়োগ করেন, আর অন্য সময় তাদের গুটিয়ে রাখেন। এইভাবে ইন্দ্রিয় দমন করার মাধ্যমে একাগ্র চিত্রে ভগবানের সেবা করা যায়। অর্জুনকে এখানে সেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যাতে তিনি নিজের তৃপ্তি সাধনের জন্য তার ইন্দ্রিয়গুলোকে কাজে না লাগিয়ে ভগবানের সেবায় তা নিয়োগ করেন। ভগবানের সেবায় কিভাবে সর্বদা ইন্দ্রিয়াদি নিয়োজিত রাখতে হয় কূর্মের দৃষ্টান্ত দিয়ে তা বোঝানো হয়েছে। কূর্মের মতো ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। হরে কৃষ্ণ। তো এখানে আমরা শ্লোক থেকে কি বুঝতে পারলাম? কূর্ম, কূর্ম মানে কচ্ছপ। কচ্ছপ, কচ্ছপের সঙ্গে একজন ভগবদ্ভক্তের ইন্দ্রিয়গুলোর সাথে তুলনা করা হয়েছে যে কূর্ম যেমন তার প্রত্যেকটা অঙ্গ সময় অনুসারে তিনি গুটিয়ে ফেলেন, ঠিক তেমনি একজন ভক্ত তার ইন্দ্রিয়গুলোকে তার ইচ্ছা অনুসারে ইন্দ্রিয়গুলোকে দমন করতে পারেন। তো এখানে হচ্ছে একজন আত্মতত্ত্বজ্ঞানী ভক্তের লক্ষণ, যিনি তার নিজের ইন্দ্রিয়গুলোকে ইচ্ছা অনুসারে দমন করতে পারে। কারণ অধিকাংশ মানুষকে ইন্দ্রিয়ের দাসত্ব করে, ইন্দ্রিয়ের দাস, যে কি আছে জীবনে, যা ইচ্ছা সে ভোগ করবে, মন যা চাই সে তাকে ভাত